এই ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি হার্মাইট বহুপদী এবং লেজেন্ডার বহুপদীর মধ্যে রিলেশন। ঠিক আছে, তো আমরা জানি যে হার্মাইট বহুপদীকে দেখেন আমরা জানি হার্মাইট বহুপদীকে এইচ এন এক্স দ্বারা প্রকাশ করা হয়। হার্মাইট বহুপদীকে এইচ এন এক্স টি দ্বারা প্রকাশ করা হয়। এইচ এন এক্স টি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে হার্মাইট বহুপদী। ঠিক আছে, হার্মাইট বহুপদীকে এইচ এন এক্স টি দ্বারা প্রকাশ করা হয় এবং লেজেন্ডার বহুপদীকে দেখেন লেজেন্ডার বহুপদীকে পি এন এক্স দ্বারা প্রকাশ করা হয় এবং এই দুইটা বহুপদীর মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে এরকম যে পি এন এক্স ইকুয়াল টু 2/√পাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার এইচ এন এক্স টি ডিটি। সো এইটাই হচ্ছে আমাদের লেজেন্ডার বহুপদী এবং হার্মাইট বহুপদীর মধ্যে রিলেশন। এখন এই রিলেশনটাকে আমরা এখানে প্রমাণ করব। ঠিক আছে, আচ্ছা, সো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এই প্রবলেমটা সলভ করব, প্রথমত আমরা হার্মাইট যে বহুপদীটা আছে সেটা লিখব। তারপর এখানে যে রাইট হ্যান্ড সাইড আছে, এই রাইট হ্যান্ড সাইড থেকে ক্যালকুলেশন করে আমরা যে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ পি এন এক্স আছে সেইটাকে প্রুফ করব। তো পি এন এক্স হচ্ছে লেজেন্ডার বহুপদী। তো লেজেন্ডার বহুপদী কি সেটা আপনাকে জানতে হবে এবং হার্মাইট বহুপদী কি সেইটাও আপনাকে জানতে হবে। দুইটাই কিন্তু আপনাকে জানতে হবে। তো প্রথমত দেখেন আমরা হার্মাইট বহুপদীর যে ডেফিনেশন সেটা আমরা লিখে দিলাম যে এইচ এন এক্স টি ইকুয়াল টু সামেশন অফ আর ইকুয়াল টু 0 থেকে m মাইনাস 1 টু দি পাওয়ার r n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল 2xt টু দি পাওয়ার n মাইনাস 2r r আর m এর মান হচ্ছে n/2 যখন n জোড়, m এর মান হচ্ছে n মাইনাস 1/2 যখন n বিজোড়। অর্থাৎ মনে করেন যদি n সমান 6 হয় তাহলে m সমান কি হবে? m সমান হবে 6/2 অর্থাৎ 3। আর যদি n এর মান বেজোড় হয় অর্থাৎ মনে করেন n সমান 11 তাহলে m সমান কি হবে? m সমান হবে 11 মাইনাস 1/2 অর্থাৎ 5। বিষয়টা বোঝাতে পেরেছে? সো এই হচ্ছে টোটাল কথাবার্তা। তার মানে এখানে আপনার m এর মানটা দেখেন, n এর মান জোড় বেজোড় যাই হোক না কেন, আপনার m এর মানটা সবসময় কি হবে? আপনার জোড়ও হতে পারে আবার বেজোড়ও হতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল কথাবার্তা। এখন এটাকে আমরা সলভ করব। সো আমাদের দেখেন এই যে আমাদের যে ডেফিনেশনটা আছে, এই প্রশ্নটা কিন্তু দুইভাবেই আসতে পারে। লেজেন্ডার বহুপদী এবং হার্মাইট বহুপদীর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে এরকম আসতে পারে, অথবা সরাসরি এই প্রশ্নটা দিয়ে আপনাকে লেজেন্ডার বহুপদী এবং হার্মাইট বহুপদীর মধ্যে যে রিলেশন সেটাকে বিল্ড আপ করতে বলা হতে পারে। সো আমরা এখানে যে টোটাল রাইট হ্যান্ড সাইডটা আছে ওইটা দিয়ে আমরা শুরু করে আমরা জাস্ট এই যে অংশটা আছে এই অংশটার যে মান আছে যেটা আমরা মাত্রই লিখেছি সেটা লিখে দিলে আমাদের প্রমাণ অলমোস্ট চলে আসবে। সো দেখেন এই টোটাল অংশটা হচ্ছে আমাদের যে প্রমাণ ছিল সেই প্রমাণের রাইট হ্যান্ড সাইড থেকে লিখেছি। দেখেন টি টু দি পাওয়ার n e টু দি পাওয়ার t স্কয়ার, টি টু দি পাওয়ার n e টু দি পাওয়ার t স্কয়ার, মানে এই টোটাল প্রমাণের ওই অংশটা আমরা লিখেছি। লিখার পরে দেখেন এখানে আপনার এতটুকু পর্যন্ত যা ছিল আমরা কিন্তু লিখেছি। আর এই যে এইচ এন এক্স টি, এই এইচ এন এক্স টি এর জায়গাতে আমরা এই অংশটা বসাবো। এই যে দেখেন এই অংশটা বসানো হয়েছে, এই হচ্ছে ডিটি। মানে এই জায়গার মধ্যে এই যে হার্মাইট বহুপদীর যে ডেফিনিশন এটা জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করে সমাধান চলে আসবে। এখন খেয়াল করেন এখানে ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। সো আমরা ইন্টিগ্রেশনে শুধু টি যুক্ত পার্টগুলোকে রাখবো, বাকি সবকে আমরা বাইরে নিয়ে আসবো। সো দেখেন এখানে টি যুক্ত পার্ট কি আছে? এই যে টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার আছে, আমরা লিখলাম। এখানে আছে টি টু দি পাওয়ার এন, আর এখানে আছে টি এর পাওয়ার এন মাইনাস 2r। দেখেন টি টু দি পাওয়ার এন, এখানে আছে টি টু দি পাওয়ার এন, এখানে টি এর পাওয়ার হচ্ছে এন মাইনাস 2r। তাহলে এটা হবে টি টু দি পাওয়ার 2n মাইনাস 2r, কারণ বেস যেহেতু সেম সো পাওয়ার কি হবে? যোগ হবে। সো n আর n যোগ করলে 2n আর মাইনাস 2r তো আছে, এই যে লেখা হয়েছে। আর এই হচ্ছে ডিটি, মানে টি যুক্ত সবগুলোকে আমি লিখেছি, বাকি সব কিছুকে সামনে নিয়ে আসা হয়েছে। কিভাবে দেখেন, এখানে 2 এর পাওয়ার, দেখেন এখানে 2 এর পাওয়ার হচ্ছে n মাইনাস 2r, আর এটাকে আমরা লিখলাম। আর এখানে এই যে আরেকটা 2 আছে, এটার পাওয়ার কিন্তু 1। সো 1 প্লাস n মাইনাস 2r, এই যে দেখেন 1 প্লাস n মাইনাস 2r। ওকে, তারপর হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার r লিখলাম।
এখানে এক্স এর পাওয়ারও কিন্তু দেখেন, এখানে এক্স এর পাওয়ারও কত, n মাইনাস টু আর। n মাইনাস টু আর কিন্তু এক্স এর পাওয়ার, টু এর পাওয়ার এবং টি এরও কিন্তু পাওয়ার লিখলাম। আর নিচে যা ছিল সব আমরা লিখে দিব, রুট ওভার পাই আর ফ্যাক্টোরিয়াল, তারপর আছে এখানে আপনার n মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল, n মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল। আলটিমেটলি এখানে টোটালি যা ছিল সেই সকল বিষয় হচ্ছে আমরা লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে n ফ্যাক্টোরিয়ালটা ছিল, এটাকে এই n ফ্যাক্টোরিয়ালের সাথে বাদ দিয়ে দিবেন, তাহলে এখানে থাকবে রুট ওভার পাই, এখানে থাকবে আর ফ্যাক্টোরিয়াল, n মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল। আর ইন্টিগ্রেশনের মধ্যে শুধু টি যুক্ত পার্টগুলোকে আমরা রাখবো, কারণ ইন্টিগ্রেশন তো টি এর সাপেক্ষে। এখন এখানে কি করেছে দেখেন, এখন হচ্ছে আপনার এখানে কি আছে দেখেন, টি টু দি পাওয়ার টু এন মাইনাস টি টু দি পাওয়ার টু এন মাইনাস টু আর। ওকে, সো আমরা আমাদের একটা সূত্র আছে এখানে, ঠিক আছে, ওই সূত্রটাকে আমরা এখানে মিলাবার চেষ্টা করব। সূত্রটাকে মেলানোর জন্য আমাদের এখানে একটা অতিরিক্ত পার্ট আনতে হবে। দেখেন এখানে আছে টু এন মাইনাস টু আর, খেয়াল করেন এখানে বাকি যা ছিল সব সেম, এখানে কোনো কাজ নাই। এখানে ছিল আমাদের টি এর পাওয়ার ছিল টু এন মাইনাস টু আর, টু এন মাইনাস টু আর। এখন এইটার সাথে আমরা কি এরকম লিখতে পারি না, প্লাস ওয়ান মাইনাস ওয়ান, আমরা লিখতেই পারি, আমরা ডেফিনেটলি এটাকে এভাবে লিখতে পারি, এটা কোনো সমস্যা নাই, কারণ প্লাস ওয়ান মাইনাস ওয়ান তো কাটা যায়। তাহলে এই লাইন থেকে আমরা এভাবে লিখবো টু টু দি পাওয়ার টু এন মাইনাস টু আর প্লাস টু এন টু হাফ মাইনাস ওয়ান। তাহলে টি টু দি পাওয়ার টু যদি আমরা কমন নেই, তাহলে থাকবে এন মাইনাস আর প্লাস ওয়ান, আর মাইনাস হচ্ছে ওয়ান, খেয়াল করেন, সরি এটা হবে হাফ, ঠিক আছে। সো এই যে টোটাল সূত্রটাকে আমরা লিখে দিলাম, এক্স্যাক্টলি এইভাবে এই অংশটাকে লেখা হয়েছে। আর এ টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার তো আছেই, আর এখানে যা ছিল সেটা সেম, এখানে কোনো কাজ আপনার করতে হবে না। সো এইটা আমরা কেন করেছি, এটা করেছি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। এখন খেয়াল করেন এই সূত্রটা কি, সূত্রটা হচ্ছে টু টু ইন্টিগ্রেশন অফ জিরো থেকে ইনফিনিটি এ টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, তারপর হচ্ছে টি টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান ডিটি সমান হচ্ছে গামা এন। মানে এটা হচ্ছে গামা ফাংশনের যে ডেফিনেশন, ওই গামা ফাংশনের একটা ডেফিনেশন থেকে এটা আমরা পাই, জানি। এটা আপনারা অনার্স প্রথম বর্ষে ক্যালকুলাসেও কিন্তু পড়ে এসেছেন। এখন দেখেন এই স্ট্রাকচারের সাথে এটাকে আমরা মিলাবো। তো এখানে ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার দরকার, টি স্কোয়ার লিখলাম, টি টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান, তাহলে এই যে টু, এই হচ্ছে এন মাইনাস ওয়ান, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে সামনে তো টু নাই, সো আপনাকে এখানে ধরে নিতে হবে যে এখানে একটা কি আছে, এখানে একটা টু আছে আর তার সামনে হাফ আছে, এই হাফটাকে এখানে লেখা হয়েছে। আর টু থেকে শুরু করে এই পুরো অংশটার সূত্র হচ্ছে গামা এন। তাহলে এখানে এন বলতে কত, দেখেন এই যে টু এন মাইনাস ওয়ান, তার মানে এটা হচ্ছে এন। তাহলে এই টোটাল অংশের সূত্রটা হয়ে যাবে হাফ গামা এন, মানে এই অংশটাকে আসলে এন ধরা হয়েছে, এই অংশটাকে কি এন ধরা হয়েছে। দেখেন টি টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান, টু আর এন হচ্ছে ব্র্যাকেটের ভিতরে পুরো অংশ, মাইনাস ওয়ান, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার তো আছেই, সামনেও আমাদের টু আছে, ছিল না বাট আমরা টু এখানে বানিয়েছি, আর লাস্টে ডিটি আছে, মানে টোটাল যা যা দরকার সবকিছু আছে, এবং এটা সমান হচ্ছে গামা এন। ওকে, এখন এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে কি দেখেন, গামা এন প্লাস হাফ, গামা এন প্লাস হাফ, এটার একটা সূত্র আছে। সো এই অংশটাকে ধরে নিতে হবে এন, তাহলে দেখেন গামা এন, এন বলতে এখানে এন মাইনাস আর প্লাস হাফ, ঠিক আছে। মানে হচ্ছে দেখেন এই যে দেখেন, তার মানে এই অংশটা হচ্ছে এন প্লাস হাফ, গামা এন প্লাস হাফ সমান হচ্ছে গামা টু এন প্লাস ওয়ান রুট ওভার পাই ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার টু এন গামা এন প্লাস ওয়ান। এটাকে ডুপ্লিকেশন মানে ডেফিনেশন বলা হয়ে থাকে, ডুপ্লিকেশন, এটা হচ্ছে ডুপ্লিকেশন সূত্র, এই সূত্রগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের তো সবকিছুই আছে, এই অংশটা হচ্ছে আমাদের এন, তাহলে সূত্র কি, গামা টু এন, দেখেন গামা টু এন, তাহলে টু ইন্টু এন, এন বলতে কত এখানে এন মাইনাস আর, তাহলে এটা হয়ে যাবে টু এন মাইনাস টু আর, এই যে দেখেন টু এন মাইনাস টু আর প্লাস ওয়ান, এই যে দেখেন প্লাস ওয়ান রুট ওভার পাই, নিচে হচ্ছে টি টু দি পাওয়ার টু এন, তাহলে টু টু দি পাওয়ার টু এন, তো টু টু দি পাওয়ার টু এন বলতে তো এত লিখলাম, আর গামা কত আছে এন প্লাস ওয়ান, তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান, n বলতে n প্লাস ওয়ান, n বলতে n প্লাস n বলতে n মাইনাস আর, n বলতে n মাইনাস আর আর প্লাস ওয়ান,
মানে এই ফর্মুলাটা জাস্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আপনাকে এখানে জাস্ট বুঝতে হবে এখানে n বলতে n মাইনাস r, তাহলে আর কোনো প্রবলেম নাই। আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। সো দেখেন এখন একটু কাটাকাটি করব, হিসাব নিকাশ আমরা করব এখানে। সো প্রথম কথা হচ্ছে এই √π কাটা যাচ্ছে, প্রথমে এটা আমরা বাদ দিয়ে দিলাম, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, আমরা এটাকে অবশ্যই বাদ দিতে পারি। t⁻n + 2r + 1, এখন দেখেন t⁻n - 2r + 1, এটাকে আমরা 2n - 2r * 2⁻1 লিখতে পারি। 2⁻1 মানে 2, তার মানে এই যে এখানে যে 2⁻1 ছিল, এখানে যে 2⁻1 ছিল মানে 2, এই যে এই অংশটাকে এভাবে লেখা হয়েছে -1⁴x⁻n - 2r। এখানে সব সেম, সব সেম। এখানে একটা সূত্র আপনাকে মনে রাখতে হবে ভাই, যে গামা n + 1 = n ফ্যাক্টোরিয়াল। এইটা কোন সূত্র? এইটা হচ্ছে গামা ফাংশন এবং ফ্যাক্টোরিয়াল ফাংশনের রিলেশন। দেখেন এই সূত্রটা আমরা কোথা থেকে জানি? এই সূত্রটা আমরা জানি যে গামা ফাংশন এবং ফ্যাক্টোরিয়াল ফাংশনের মধ্যে যে রিলেশন, সেইখান থেকে আমরা জানি। তাহলে গামা n + 1 সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, মানে গামা ফাংশনে গেলে 1 বেশি থাকবে, ফ্যাক্টোরিয়ালে চলে আসলে 1 কমে যাবে। তাহলে দেখেন এখানে এই যে গামা, তাহলে গামা 2n - 2r + 1, এই অংশটাকে যদি আমরা n চিন্তা করি, এই অংশটাকে যদি আমরা n চিন্তা করি, তাহলে গামা n + 1 সমান কি হবে? n ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা যেহেতু n, তাহলে এটা হবে 2n - 2r ফ্যাক্টোরিয়াল। এই যে দেখেন এইটা। আর এখানে আছে গামা, দেখেন এখানে কি আছে? এখানে আছে গামা, এই যে নিচে এই জায়গাতে আছে কি? গামা n + r, n - r + 1। তাহলে এইটাকে n ধরে নেন, তাহলে গামা n + 1 সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n - r ফ্যাক্টোরিয়াল। সো এখানে আলটিমেটলি আমরা যে ফর্মুলাগুলো আমাদের দরকার, সেই ফর্মুলাগুলো আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করে ফেলেছি। দেখেন ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে ফেলেছি। এখন জাস্ট এটাকে কাটাকুটি করে দিলে আপনার কাজ শেষ, কাটাকাটি করে দিলেই আপনার কাজ শেষ। তো দেখেন এই টু আমরা খুব ইজিলি কিন্তু কেটে ফেলতে পারি, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। এখানে আছে, উপরে আছে দেখেন 2n - 2r, আর এখানে আছে 2n - 2r। সো এটা কি হবে? 2n - 2r, নিচের অংশগুলো উপরে গেলে মাইনাস হয়ে যায়, -2r - 2n + 2r, তাহলে 2 এটা হয়ে যাবে 2r তো কাটা যাবে, -n, 2 ইনভার্স n, কি হয়ে যাবে? 2 ইনভার্স n। ওকে ওকে, তারপর দেখেন এই যে r ফ্যাক্টোরিয়াল আমরা লিখে নিলাম, n - 2r ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম, -1⁴ লিখলাম, কোনো প্রবলেম নাই। 2n - 2r ফ্যাক্টোরিয়াল এটাকেও লিখলাম। এখানে এই যে দেখেন 2n মানে হচ্ছে 1/2n, মানে 2 ইনভার্স n মানে হচ্ছে 1/2n। তার মানে এই টোটাল অংশটা দেখেন এই যে নিচে চলে এসেছে, ঠিক আছে? আর এখানে n - r ফ্যাক্টোরিয়াল, আর এই যে x⁴n - 2r। মানে এখানে আমরা যে কাজটা করেছি সহজভাবে যদি বলি, তাহলে হচ্ছে এই যে 2, এই 2 কে আমরা এই 2 এর সাথে আমরা বাদ দিয়েছি প্রথমত, মানে এটা বাদ, এই অংশ আর এই অংশ ক্যালকুলেশন করা হয়েছে, আর বাকি যা ছিল সব আমরা লিখে ফেলেছি, এক্সট্রা কোনো কাজ এখানে করা হয় নাই। আর এই যে অংশটা, এই যে টোটাল অংশটা, এই টোটাল অংশটা সমান হচ্ছে pnx, এই টোটাল অংশটা সমান কি? pnx, অর্থাৎ এইটা হচ্ছে লেজেন্ডার বহুপদীর ডেফিনেশন, লেজেন্ডার বহুপদীর ডেফিনেশন, অর্থাৎ এই অংশ সমান এই অংশ, এটা লেজেন্ডার বহুপদীর ডেফিনেশন। তাহলে আমাদের যে প্রমাণ ছিল pnx সমান এত, এটা আমরা প্রমাণ করেছি, আমরা এই জায়গা থেকে শুরু করেছি এবং এই pnx টা আমরা নিয়ে এসেছি। সো আমরা বলতে পারি pnx সমান এত, এবং এইটাই হচ্ছে লেজেন্ডার বহুপদী এবং হার্মাইট বহুপদীর মধ্যে রিলেশন।